ট্যাগ কোশ্চেনে চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসা একটা কোশ্চেন সলভ করবো, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তো দেখো এই কোশ্চেনগুলো কিন্তু যে বারবার রিপিট হয়, মানে কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় চলে আসে। তো আমরা শুরু করি। দ্য ওয়াইন্ড ব্লোজ, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে বাতাস, এটা তো বস্তুবাচক, তাহলে এর প্রণাম কি হবে? ইট হবে। এবং এটা যেহেতু V1, তাহলে এটার সাথে কি হয়? ডাজ। এটা আছে হাবোধক, করতে হবে কি বোধক? না বোধক, তাহলে কি হবে? ডাজেন্ট ইট। লেট, এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে না, ভার্ব দ্বারা বাক্য শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেন কি হবে? উইল। সি নাম্বারটা কি দেখো, সি নাম্বার যেহেতু এটা হাউ হোয়াট দ্বারা শুরু হয়েছে, এটা একটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে শেষ থেকে আসি, তাহলে এই যে আর আছে, তাহলে আর বসাইলাম, এটা হাবোধক, করতে হবে কি? না বোধক, তাহলে আর এন। ফ্লাওয়ার্স, এই যে দা ফ্লাওয়ার্স, ফুলগুলো, তাহলে এটা কি? যেহেতু এটা আর প্লুরাল ভার্ব, তাহলে সাবজেক্ট অফ প্লুরাল, তাহলে প্লুরাল হলে কি হবে? এভরিথিং লুকস, এই যে থিং আছে না, তাহলে থিং থাকলে কি হবে? ইট। তাহলে এটা V1, তাহলে ইটের সাথে কি হয়? ডাজ হয়। তাহলে আছে হাবোধক, এটা করতে হবে কি? না বোধক, ডাজেন্ট ওয়ার্ক হার্ড, এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স হলে এটা কোশ্চেন কি হবে? উইল। আশা করি খুব সহজেই চট্টগ্রাম বোর্ড 2016 সালে আসা এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো।